দিল্লিটাকে ব্রিজের ওপর থেকে দেখো কেমন লাগছে। আমরা এখন ব্রিজ থেকে নামছি আর শহরটা দেখো, পুরো একদম জমজমাট শহর। চলো, আরো অনেক কিছু ক্লিপ নিতে পারিনি, বৃষ্টি হচ্ছিল বলে ক্যামেরাটা পকেটে রেখেছিলাম, অনেক পরে আমি বের করেছি। তো চলো, যেটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি। কি করব, বৃষ্টি পড়লে তো আর ক্যাপচার করা যাবে না, ওই জন্য ক্যামেরাটাকে পকেটে রেখেছিলাম রেনকোটের ভেতরে। তো এখন আমরা যাচ্ছি সাহারানপুর। আমরা কিন্তু NH 709B যেটা দেখালো আর কি, রাস্তাটার নাম NH 709B। চলো, তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের নেক্সট টোল গেটে, লোনি টোল প্লাজা, কিন্তু দিল্লিতেই অবস্থিত। এখানে মনে হয় বাইকে না, বাইকের কোনো ইয়ে লাগে না, বাইক ফ্রি, শুধু 4 চাকা এইসবের লাগে, বাইক ফ্রি। তো তোমাদেরকে জানিয়ে দিলাম, এই যে টোল প্লাজাটা আছে সেটা পুরোপুরি বাইকারদের জন্য পুরো ফ্রি। একটা ধাবাতে খেতে দাঁড়িয়েছিলাম, আমি আর সৌমি মিলে 6টা রুটি খেয়েছি, ও দুটো আমি 4টে, আর একটা ডাল তড়কা আর জলের বোতল, চা। তো সব মিলিয়ে মোটামুটি আমাদের বিল হয়েছে 380 টাকা। তো খাওয়া দাওয়ার পরে আমরা আবার বেরিয়ে গেছি, এখন আমরা রুম খুঁজছি স্টে করার জন্য। আমাদের সাথে একটা দাদার দেখা হয়েছিল, সেই দাদাটা আমাদের অনেক হেল্প করে দিয়েছে, বললো এই বাগপথের এদিকে যেতে, এদিকের দিকে নাকি অনেক হোটেল পাবো। এখন ওখানেই যাচ্ছি হোটেল খোঁজার জন্য। তো চলো, সাথে থাকো আর দেখতে থাকো কোথায় কি থাকছি না থাকছি, রুম ভাড়া কত নিচ্ছে সব তোমাদেরকে আপডেট। এখানে কি গাড়ি চলছে, তো এই গাড়ি করে এই যে মাটি নিয়ে যাচ্ছে দাদু। এখন ঘড়ির টাইম হয়ে গেছে 7টা 26। এখনো এখানে সূর্য অস্ত চলে গেছে, বাট এখনো আলো আছে, দিনের আলো এখনো বোঝা যাচ্ছে। আর এখন কিন্তু আমরা আছি হরিয়ানা। আর আজকে আমাদের টোটাল গাড়ি চালিয়েছি কত কিলোমিটার, 366 কিলোমিটার। হোটেল খুঁজছি এখন, সবার কাছে জিজ্ঞাসা করে আমরা এখন যাচ্ছি একটা গন্তব্যস্থলে, মানে বললো হোটেল পেয়ে যাব। আর ওখান থেকে আমরা কালকে যে যাব লুধিয়ানা বা চণ্ডীগড়ের দিকে, রাস্তাটা ওখান থেকে সুবিধা হবে। কে বললো যে ওখানে স্টে করতে, তো ওখান থেকে সকালবেলা তোমরা সুবিধা করে যেতে পারবে। তো চলো দেখি যে ওখানে হোটেল কি আছে না আছে, কত কি দাম নেয় না নেয়, কিছুই তোমাদের শেয়ার করব। তো সাথে থাকো, দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে। মর্নিং সবাইকে। কালকে কিন্তু আমরা টোটাল গাড়ি চালিয়েছি 390 কিলোমিটার। তো এখন ঘড়ির কাঁটায় বাজে 7টা 2। আর আমাদের সব গাড়ি রেডি হয়ে গেছে, লাইন আপ। বাপনদা আর ভাই আছে, আমি আছি, এই যে পাপ্পুদা, অনিত ভাই, আর এই যে এই ছেলেটার। আর আমরা কিন্তু কালকে রাতে এই ধাবাতেই স্টে করেছিলাম, মুরথাল ধাবা, এসি রুম। তো 10 জন ছিলাম, তো রুম মোটামুটি ভালোই ছিল, একটা স্পেশাল বড় রুম নিয়েছিলাম। তো 2500 টাকা ভাড়া নিয়েছিল, এসি রুম। ঠিক আছে, চলো, কালকে রাতে আমরা এখানেই স্টে করেছিলাম। আবার যাচ্ছি, আজকে আমাদের ডেস্টিনেশন হবে। আজকে আমরা কোথায় যাব? আজকে আমরা কোথায় যাব? আজকে আমাদের আজকে আমাদের ডেস্টিনেশন পাঠানকোট, এখান থেকে 426 কিলোমিটার। যে মন্টু পাইলট চলে এসছে, এই যে বাপনদা রেডি, গাড়ি বের করছে। তো চলো, কথা হবে রাস্তায়। রাজীব ভাই রেডি, আমার গাড়িও রেডি হয়ে গেছে, আর এখানে সব রাইডাররা রেডি। এবার আমরা বেরোবো এখান থেকে। চলো, জয় শ্রীরাম। আমরা স্টে করেছিলাম ওই হোটেলটাতে, ওখান থেকে আমরা বেরিয়ে গেছি, এখন ঘড়ির কাঁটায় বাজে 7টা 12। আর আমাদের রাইড কিন্তু শুরু হয়ে গেছে। আর আজকে কিন্তু 1 তারিখ, মানে 1ই জুন 2026। তো আমাদের লাদাখ জার্নি স্টার্ট হয়ে গেছে। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে পাঠানকোট। তো চলো, আজকে দেখা যাক কতটা কি কভার করা যায়। আজকে আর রাতে গাড়ি চালাবো না, আজকে সূর্যের আলো যতক্ষণ থাকবে ততক্ষণই গাড়ি চালাবো, কারণ রাত্রেবেলা রাইড করলে পরের দিন খুব প্রেশার পড়ে যাচ্ছে শরীরের ওপর। তো রাত্রেবেলা রেস্ট নেব, সকালবেলা যতটা পারি কভার করব। তো চলো, সাথে থাকো আর দেখতে থাকো। আর কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর আজকে লাইন আপ কিন্তু অনিত ভাই লিড করছে, তারপরে বাপন দা আছে, তারপরে আমি, তারপরে রাজীব, তারপরে গৌরব দা। তো আর আমাদের লাদাখ জার্নি স্টার্ট হয়ে গেছে লখনৌ থেকে, না হরিয়ানা। আমরা আজকে হরিয়ানা ছিলাম, হরিয়ানা থেকে আজকে আমরা যাব পাঠানকোট। আজকের আমাদের ডেস্টিনেশনের ফার্স্ট টোল গেট আমরা ক্রস করতে চলেছি। টোল গেটে বাইকের কোনো পেমেন্ট করতে হবে না,
মানে বাইকারদের জন্য পুরো ফ্রি। দেখতে থাকো আর দেখতে থাকো। সকালের পরিবেশটা মোটামুটি খুব সুন্দরই আছে, হালকা হালকা মেঘলা। আর বাদিক দিয়ে সূর্যি মামা, ডান দিক দিয়ে সূর্যি মামা উঠছে। সূর্যি মামাকে সাথে নিয়েই আমরা যাচ্ছি পাঠানকোটের উদ্দেশ্যে। আমরা যে রোডে গাড়ি চালাচ্ছি সেই রোডটার নাম কিন্তু NH44। আর এখানে গাড়ির স্পিড দেখাচ্ছে আমাদের বাইকের হচ্ছে 100 কিলোমিটার/আওয়ার। আর নর্মাল বড় গাড়িগুলো যেগুলো লরি হয় ওগুলো হচ্ছে 80/আওয়ার। আর আমাদের 4 চাকা আর বাইক কিন্তু 100। আমরা কিন্তু 100 স্পিড বলে যে অত জোরেই চালাতে হবে এরকম কোনো মানে নেই। তো আমরা ডিস্টেন্স মেনটেন করেই চলছি সামনের রাইডারে। আমাদের ডেস্টিনেশন কিন্তু হরিয়ানা থেকে পাঠানকোট। আর আমরা এখন যেখানে আছি এখান থেকে চণ্ডীগড় দেখাচ্ছে আর 152 কিলোমিটার। চণ্ডীগড়ে কিন্তু আমার স্যারের বাড়ি, মানে আমি যেখানে কাজ করি আর কি, সেই স্যারের আসল বাড়ি হচ্ছে চণ্ডীগড়ে। স্যার হয়তো জানে যে আমি চণ্ডীগড় হয়েই যাব। সাথে থাকো আর দেখতে থাকো। আর ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। তো বন্ধুরা, আমাদের একটা রাইডারের জলের বোতল পড়ে গেছিল গাড়ি চালাতে চালাতে। ভাই সেই গাড়িটা চালাচ্ছে, পেছনে হচ্ছে বসে আছে দাদা, পড়ে গেছিল। তো গৌরবদা কি করেছে, বোতলটা আবার নিয়ে এসছে, এখন দেওয়ার চেষ্টা করছে, বাট সে আর গাড়ি স্পিড কমাচ্ছে না। ও তো ওর লেন্থে গাড়ি চালিয়ে যাচ্ছে। আর হচ্ছে গৌরবদাকে ওর পাশে যাওয়ার মতন মানে পজিশনই হচ্ছে না যে বোতলটা দেবে। দেখা যাক কখন দেয়। আর না দিলেও কোনো অসুবিধা নেই, কারণ উনিও আমাদের সাথেই যাচ্ছে। ওনার কাছে থাকা আর এনার কাছে থাকা একই ব্যাপার। আর আমরা কিন্তু এখন হরিয়ানা থেকে পাঠানকোটের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 8টা 6। আর আমরা সকাল দিয়ে এখনো পর্যন্ত 53 কিলোমিটার গাড়ি চালিয়ে নিয়েছি তোমাকে। তো আমরা এখানে দাঁড়িয়ে গেছি পেট্রোল ভরবো বলে। তেল 2 কাটা কমে গেছিলো, যে দাঁড়িয়ে আছি আমরা এখন সব রাইডাররা। তেল আমার গাড়িতে এখানে তেল 102 টাকা করে নিল। আর আমার গাড়িতে 538 টাকার তেল লেগেছে। চলো এরপরে দেখি কোথায় একটু খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে যাব। আর এখানে কিন্তু ফগ লাইট অ্যালাউ নেই, তার জন্য আমি দেখো গাড়িতে কি করেছি, প্লাস্টিক বেঁধে দড়ি দিয়ে বেঁধে দিয়েছি। ফগ লাইট কিন্তু এখানে অ্যালাউ করে না। এখন ঘড়ির কাঁটায় বাজে 8টা 52। আর আমরা কিন্তু এখনো অবধি সকাল দিয়ে গাড়ি চালিয়েছি 82 কিলোমিটার। পেট্রোল পাম্পের ওখানে একটু দাঁড়ালাম, পেট্রোল ভরলাম। আর এখানে পেট্রোল নিল 102 টাকা করে লিটার। গাড়িতে টোটাল তেল লাগলো 538 টাকার। তেল টেল ভরিয়ে আমরা আবার রাইড স্টার্ট করে দিয়েছি। এবারে খাবারের দোকান থেকে একটা খাবার খাবো, খাবার টাবার খেয়ে তারপরে আবার রাইড স্টার্ট করব। কারণ গাড়ির তো খিদে পেয়েছিল, গাড়িকে খিদে মিটিয়ে দিয়েছি। এবার নিজের খিদেটা মেটাতে হবে, তারপরে দুই ভাই একসাথে রাইড করব। তো চলো। আর এই যে মন্দিরটা এখানে খাবো। তো এখানে সবাই দেখো রাইডাররা সব এখানে বসে আছে খাওয়ার জন্য, সবারই খিদে পেয়েছে। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। আর এই ধাবাটার নাম কিন্তু ঝিলমিল ধাবা। তো এই যে আমাদের সব রাইডাররা এখানে ওয়েট করছে। এই যে গৌরবদা মেনু কার্ড নিয়ে এসছে। তো দেখা যাক এখন সবাই কে কি খায়। তো এরা এখন লস্যি খাচ্ছে, লস্যি নিয়েছে। এই যে বাপনদা, পাপ্পুদা, গৌরবদা, মনে হচ্ছে ফিল্মের শুটিং এ এসছে, কোনো দিকে তাকাচ্ছে না। আর এই যে হচ্ছে বাপনদা, বাপনদা তাকাও। এই যে বাপনদাও লস্যি খেতে ব্যস্ত। তো আমরা আমরা অর্ডার দিয়েছি পাও ভাজি, পাও ভাজি আর হচ্ছে লস্যি। তো আমাদের অর্ডারটা আনছে। তো চলো। আর এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি। তো চলো, আমাদের রাইড কিন্তু খুব সুন্দর হচ্ছে। তো সবাই একসাথে মিলেমিশে আমরা খুব আনন্দ করতে করতে রাইড করছি। আর তোমাদের কেমন লাগছে ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে। এই যে মন্টু পাইলট পাও ভাজি খাচ্ছে, পাও ভাজি। আমরাও কিন্তু পাও ভাজি খাচ্ছি। তো এই যে আমি ক্যামেরাটা হেলমেটে লাগানো, ওই জন্য অসুবিধা হচ্ছে। তো যা হোক করে ভিডিও করছি, তোমাদের সাথে শেয়ার করবো বলে। এই যে সমী ম্যাডাম আর লস্যি খেয়েছি, লস্যির গ্লাসটা দেখো। আর এই যে টাইম এখন 9টা 42। আর আমরা সকালের ব্রেকফাস্ট করে নিয়েছি। আমরা খেলাম পাও ভাজি আর একটা করে লস্যি। তো পাও ভাজি নিল 160 টাকা করে, আর একটা লস্যি নিল 100 টাকা। খাবারগুলো খুব সুন্দর ছিল। আর আমাদের টোটাল 4 জনের বিল হয়েছে 560 টাকা মতো। ভালো, সাথে থাকো আর দেখতে থাকো আমরা কি কি করছি, খুঁটিনাটি সব তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আমরা কিন্তু এখন কার্নালে ঢুকে গেছি।
কার্নাল হয়ে আমাদেরকে যেতে হবে, কার্নাল হয়ে চণ্ডীগড় হয়ে তারপরে আমরা জম্মু কাশ্মীর হয়ে ওদিক দিয়ে যাব। আমরা মানালি হয়ে ফিরবো, আমরা মানালি হয়ে উঠবো না, আমরা জম্মু কাশ্মীর কার্গিল হয়ে ওই দিক দিয়ে শ্রীনগর হয়ে ওদিক দিয়ে ঢুকবো, ঢুকে লে লাদাখটা কমপ্লিট করব, করে তারপরে কি বলে এটা, সিমলা থেকে ব্যাক করবো। চলো। আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে 10টা 7। আর আজকে আমাদের টোটাল রাইড হয়েছে 107 কিলোমিটার এখনো পর্যন্ত। চলো, খাওয়া দাওয়ার পরে রাইড খুব সুন্দর হচ্ছে। তো এরপরে নেক্সট কোথায় স্টপেজ দেয় দেখি। 70 80 90 এরকম করে স্টপেজ নিচ্ছি। হালকা পাতলা জল, চা, কফি, বিস্কিট, টয়লেট, হ্যাঁ হালকা পাতলা একটা রেস্ট নিচ্ছি। আর খাওয়ার টাইম টু টাইম হচ্ছে, মাঝে সাঝে একটু ডিস্টার্ব হচ্ছে, ওটা হয় রাইডে বেরোলে তো আর সব কিছু কমফোর্টেবল হবে না, তো ওগুলোকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এখন আমরা চণ্ডীগড়ের দিকে যাচ্ছি। এখানে কিন্তু আমরা অনেক মানে ওয়েস্ট বেঙ্গলের রাইডারদের পেয়ে গেছি। ওরা মিনিমাম 10টা 12টা মতন বাইকে রাইড করে যাচ্ছে। তো সবাই আমার দেখে খুব ভালো লাগলো যে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আরো লোক যাচ্ছে এই সময়। তো লাদাখে গিয়ে যদি দেখা হয় তো খুব ভালো লাগবে, কথা হবে, গল্প হবে। চলো। এই যে পাপ্পুদা আমার ভিডিও করছে, ঠিক আছে পাপ্পুদা, থ্যাংক ইউ। তো ভিডিওটা যেন পেয়ে যাই আর তোমার ভিডিওটা আমি পোস্ট করব। তো চলো। আর রাস্তাঘাট দেখেছো কত সুন্দর, মানে হেভি সুন্দর পরিবেশ, মানে হেভি লাগছে গাড়ি চালিয়ে। আমাদের সব রাইডাররা এক জায়গায় হয়ে গেছি আবার আস্তে আস্তে চালাতে চালাতে। আর এই দেখো, এগুলো সব ওয়েস্ট বেঙ্গলের টিম। এই 2 2 4 5 6 7টা 7টা গাড়ি। এরা হচ্ছে, এরাও মনে হয় লাদাখ যাবে। চলো, লাদাখে গিয়ে যদি দেখা হয় কথা হবে, কোথায় বাড়ি না বাড়ি সব জিজ্ঞাসা করা হবে, কারণ সবাই ওয়েস্ট বেঙ্গলের গাড়ির নাম্বার দেখলাম ডাব্লুবি। দেখা যাক, ভাগ্যে থাকলে দেখা হবে, গল্প হবে। চলো। আর ঘড়ির কাঁটায় কিন্তু এখন বাজে 10টা 30। আর আজকের ডেস্টিনেশনের আমরা ক্রস করে ফেলেছি 138 কিলোমিটার। চলো দেখা যাক আজকে সন্ধ্যে অবধি কতটা কি কভার করা যায়। থাকো আর দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লাগছে। কাটায় এখন 10টা 44। আর আমরা এখনো অবধি সকাল দিয়ে 153 কিলোমিটার গাড়ি চালিয়ে নিয়েছি। আর ডান দিকে এইটা দেখো কি সুন্দর একটা মানে স্ট্যাচু, মানে কিছু একটা হবে এটা, আমার ঠিক জানা নেই এটা কি। বাট তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। বুঝছো, এটা কিছু একটা হবে, ধর্মীয় স্থান বা কিছু একটা হবে। তো ঠিক আছে, চলো। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো আমাদের মাথার উপর দিয়ে চলে গেছে রেল ব্রিজ, ঠিক আছে। বাট কে কোন দিকে যাচ্ছে আমি জানি না, মানে এদিকে কলকাতা না এদিকে লাদাখ আমি কিছুই জানি না। জাস্ট দেখলাম রেল লাইন যাচ্ছে, তাই তোমাদেরকে বলে দিলাম না যে এখান দিয়ে রেল লাইন যাচ্ছে। তো এটা হচ্ছে আম্বালা ক্যান্টনমেন্ট, রেলওয়ে স্টেশনটার নাম আম্বালা ক্যান্টনমেন্ট। চণ্ডীগড় আর 49, লুধিয়ানা 113, আর অমৃতসর 254 কিলোমিটার। তো আমাদের এখনো অনেকটা পথ অতিক্রম করতে হবে। তো বন্ধুরা, এই দেখো হরিয়ানা আমরা ক্রস করে নিচ্ছি। আর বাদিকে চলে গেলে হচ্ছে চণ্ডীগড়, আর ডান দিকে লুধিয়ানা। তো আমরা মনে হয় কোন দিকে যাব জানি না। কে লিড করছে? বাপনদা। তো আমরা ডান দিক চলে এসেছি, ঠিক আছে। আমরা বাদিক যাইনি, চণ্ডীগড়ের দিকে যাইনি, আমরা লুধিয়ানার দিকে যাচ্ছি। তো ঠিক আছে, এই দেখো বাদিক দিয়ে ট্রেন যাচ্ছে, মনে হয় সামনে এয়ারপোর্ট আছে। তো এই দেখো প্লেন, ফাইটার প্লেন, এগুলো যুদ্ধে কাজে লাগে, যুদ্ধ বিমান আর কি, যেগুলো যুদ্ধ বিমান বলে সেইগুলো। এই দেখো, দেখছো। আমরা একটু দাঁড়িয়েছি, তো এখন আমরা বাপনদা দাঁড়িয়েছে, তো ওখানে আখের রস পাওয়া যাচ্ছে, তো আখের রস নেব, আখের রস খাবো। এই যে অনিত ভাই, মন্টু পাইলট। ও, ও বলছে আর 80 কিলোমিটার এসছি। সব ঠিকঠাক তো? অল ওকে। চলো, সব রাইডার বলছে অল ওকে। এই যে রাজীব ভাই। কি করছো তোমরা, ঝামেলা করছো কেন? আগুন লেগেছে? তো ওখানে ধোঁয়া উঠছে, তো পাপুদা বলছে ওখানে আগুন লেগেছে, আর এ বলছে আগুন লাগেনি, তো এই নিয়ে এরা ঝামেলা করছে। তো চলো, আর এই হচ্ছে বাপনদা, এই যে আখের রস খাবে বলে হট করে দাঁড়িয়ে গেছে। তো সব ঠিক, সব ঠিক আছে তো? কে
কোথায়? একটা গাড়ি সেই দক্ষিণ ভারতের স্টাইলে এসে ঢুকলো আমার সামনে। না আমি ছিলাম না পেছনে। মনে মনে সন্দেহ করেছি এরকম গাড়ি বাউন্ডটা সেট হয়ে গেল বার হয়ে গেল। আচ্ছা গালও ভাবছিলাম ও ব্রেক যদি আমি হ্যান্ডেলে মারতাম 80 স্পিডে গাড়ি দাঁড় করা যায়। না ওরকম ভাবে গাড়ি মানে ডান দিক থেকে এসে বাদিকে ঢুকে গেছে। যদি পারত পরে থেকে আমি ভাবছিলাম আমার যাওয়ার সময় আমার লেগ গার্ডটা ঢুকে তো যায়। আমার লেগ গার্ড কিছু হবে না গাড়িটা মারা যাবে। হ্যাঁ তো এই যে আখের রস, এখানে আখের রস খাওয়া হবে। দেখো মেশিনে কিন্তু রস করছে, আমাদের ওখানে যেমন হাতে করে এখানে কিন্তু মেশিনে করছে, মানে একটা জেনারেটর বসিয়ে নিয়েছে আর এই যে আখের রস হচ্ছে। দেখো এই যে কাকু আখের রস বিক্রি করছে। তো তোমরা যারা যারা এই রাস্তা দিয়ে যাবে তো আখের রস এখান থেকে খেতে পারো, খুবই ভালো। খাবো আখের রস খেয়ে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। খাবে তাও হেলমেট খুলছে না, তাহলে খাবে কি করে বলো? মানে যখন দেবে তখনই খুলবে, তার আগে খুলবে না, ঠিক আছে? আর এখানে কিন্তু একটা আম্বালা বেস ক্যাম্প আছে, তো যে ফ্লাইটটা তোমাদেরকে দেখালাম তোমরা দেখতে পেয়েছো কি জানি না, তো ওটা কিন্তু যুদ্ধ বিমান ছিল। তো এখানে বেস ক্যাম্প আছে, তো ওই জন্য ওরা এখানে ল্যান্ডিং করছিল। তো সেই সময় আমরা এখানে ক্রস করছিলাম, ওই জন্য আমি একটু ক্যাপচার করে নিলাম। আর পেছনে দেখছো এই জায়গাটা কী হয়েছে, এই জায়গাটা মনে হয় কিছু একটা আগুন টাগুন লেগেছে আমার যতদূর মনে হচ্ছে। তো চলো আমরা এখন আখের রস খাবো, আখের রস খেয়ে তারপর আমরা দেখো যুদ্ধ বিমানটা দেখো দুটো একসাথে আসছে, দেখতে পাচ্ছ কি? দেখো দেখছো? এই দেখো, এই দেখো দুটো দুটো একসাথে নামছে, বুঝলো? আওয়াজটা শুনলে তোমরা মানে কান ব্যথা হয়ে গেল, এই সাউন্ড থাকলে আর গাড়ি লাগবে না, কি আওয়াজ ওরে বাপ রে। তো আমরা এখন আখের রস খাচ্ছি। দেখো তাও হেলমেট খোলেনি, ঠিক আছে? মানে একটা পাইপ জোগাড় করেছে, পাইপ দিয়ে খাচ্ছে। আর এই যে মন্টু পাইলট আখের রস খাচ্ছে। মানে আমরা এখন একটু এনার্জি নিয়ে নিচ্ছি, এনার্জি নিয়ে তারপরে আবার গাড়ি চালাবো।